কক্সবাজারে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভারী বৃষ্টিতে দুদফায় পাহাড় ধসের ঘটনা ঘটে। শহরের সৈকতপাড়ায় পাহাড়ের মাটির সঙ্গে গাছ উপড়ে দেয়ালের উপর পড়লে চাপা পড়েন সেলিমের ৩ মেয়ে। স্থানীয়রা প্রথমে সামিয়াকে জীবিত উদ্ধার করে, এরপর ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে লামিয়াকে, কিন্তু নিখোঁজ থাকে মিম। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ওই সময় পাহাড় ধসে আসছে, তো সে নামাজ পড়তে গেছে, মাও নামাজ পড়তে গেছে। পাহাড় যখন পড়তে এরা আটকে গেছে, আটকে যাওয়ার পর আমাদের এখানে লোকজনরা স্থানীয় লোকজনরা এরা ৩-৪ জন বাইর করছে। আমরা ফায়ার সার্ভিসকে ফোন দিয়েছি, ফোন দিয়ে ওদের সহযোগিতায় আমরা এখান থেকে অলরেডি 2 জন জীবিত উদ্ধার হয়েছে। বৃষ্টিতে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হলেও কেউ কর্ণপাত করেন না বলে দাবি পৌর কর্তৃপক্ষের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মানুষ ঘর ছেড়ে সহজে বের হতে চায় না, এমনকি তাদের জন্য আমরা বলি তোমাদের কোনো আশ্রয় কেন্দ্রে যেতে হবে না, তোমাদের জন্য আমরা হোটেলের এখানে ব্যবস্থা আছে, প্রত্যেক হোটেলে রুমের ব্যবস্থা আছে, রুমে থাকো, হোটেলে রুমে থাকো, খাওয়া দাওয়া আমরা ওইখানে পৌঁছে দেবো। এরপরও মানুষ বের হতে চায় না। এর আগে সকালেও কক্সবাজার পৌরসভার ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে পাহাড় ধসে মাটি চাপায় এক শিশুসহ 2 জনের মৃত্যু হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।